এবার কি মুখ খুলবেন অনুব্রত? আমি দুদিন দেখি, তারপর আগে চালচলন দেখি, তারপর পরশু বলেছিলেন অনুব্রত মণ্ডল। অমরনাথ আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। অমরনাথ, কার চালচলন দেখবেন অনুব্রত? দেখো, গত পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবার অনুব্রত মণ্ডল বলেন সাংবাদিকদের উদ্দেশ্যে যে আমি দুদিন দেখি এবং চালচলন দেখি, এবং সেই জায়গা থেকে কিন্তু একটা প্রশ্ন উঠছে যে দুদিন কারকে দেখার উদ্দেশ্য নিয়ে বলছে অনুব্রত মণ্ডল, বা চালচলন কার দেখবে সেটাই কিন্তু এখন প্রশ্ন ঘুরপাক করছে। তুমি জানো, রীতিমধ্যেই অনুব্রত মণ্ডলের যখন অডিও কল ভাইরাল হয়, ঠিক তারপরে পরেই দলের পক্ষ থেকে বলা হয়েছিল নিঃস্বার্থভাবে ক্ষমা চাওয়ানোর কথা, এবং ঠিক তারপরে দেখা গেল একদম 7 দিনের মাথায় পুলিশের কাছে হাজিরা দিতে এলেন অনুব্রত মণ্ডল। সেই জায়গা থেকে একটা যেমন দলীয় প্রেশার রয়েছে। একটু বিরত করব তোমাকে, সঙ্গে থাকো। অনুব্রত মণ্ডল যিনি বলছেন যে আগে চালচলন দেখি তারপর, দুদিন দেখি তারপর, যদি পরশু এটা যেহেতু বলেছেন, তো দুদিন তো আজকে হয়ে যাচ্ছে, যেমন 5 দিন হয়ে গেছিল মেডিকেল রিপোর্টের, তারপরে আজকে দুদিনও হয়ে গেল। কার চালচলন দেখলেন, কি চালচলন দেখলেন, সেটা অনুব্রতই বলতে পারবেন। এবার কথা হচ্ছে যে অনুব্রত ফোন কাণ্ডে কি এবার কিছু বলবেন, মুখ খুলবেন? অমরনাথের কাছে আরেকবার যাই। অমরনাথ, একটু জানবো তোমার কাছ থেকে যে চালচলন জারি দেখে থাকুন, তা দিয়ে অনুব্রত মণ্ডল কী করবেন? একজন দলের উনি যে পদে এই মুহূর্তে রয়েছেন, সেইভাবে দেখতে গেলে তো কোনো পদেই নয়, তো তাহলে সেই জায়গা থেকে অনুব্রত মণ্ডল কার চালচলন দেখবেন, কেনই বা দেখবেন? অনুব্রতকে নিয়ে যে বিতর্ক, সেই বিতর্কটা থাকুক বজায়, এটাই কি চাইছেন উনি, যে কারণে এই ধরনের মন্তব্য? দেখো, অনুব্রত মণ্ডল কার চালচলন দেখবে সেটা কিন্তু এক প্রকার পরিষ্কার করেননি। পাশাপাশি তোমাকে একটা বিষয় খুব স্পষ্ট হয় যে অনুব্রত মণ্ডল যখন জেলা সভাপতি ছিল তখন তিনি তিহার জেলে ছিলেন, এবং অনুব্রত মণ্ডল ফিরে আসার পর কিন্তু তাকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এমনকি শুধুমাত্র কোর কমিটির একজন সদস্য হয়ে রয়েছেন এই অনুব্রত মণ্ডল, এবং সেই জায়গায় আমরা দেখছি, বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় দেখছি যে অনুব্রত অনুগামীরা যারা ছিলেন তারা কিন্তু কাজল অনুগামী হয়ে যাচ্ছে, এবং সেই জায়গা থেকে কিন্তু একটা প্রশ্ন উঠছে, তাহলে কি অনুব্রতর জামানা শেষ হতে চলেছে তৃণমূলে, নাকি কাজল শেখ আবার নতুন করে ক্ষমতা পাচ্ছে গোটা বীরভূম জেলা জুড়ে? ইতিমধ্যেই কিন্তু কাজল শেখ জেলা পরিষদের সভাধিপতি, তার পাশাপাশি কোর কমিটির সদস্য, কিন্তু যেটা আমরা সবসময় লক্ষ্য করি যে অনুব্রত এবং কাজলের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কিন্তু বারবার করে প্রকাশ পায়, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলকে এক প্রকার কোণঠাসা করে দিচ্ছে তৃণমূল দল, এবং সেই কারণেই কি অনুব্রত মণ্ডল চালচলনের কথা উল্লেখ করলো আর দুদিনের কথা উল্লেখ করলো, সেটা কিন্তু এখন বোঝা বড় দায় হয়ে পড়েছে। দেবারতী, ধন্যবাদ অমরনাথ। কথা বলছিলাম, অমরনাথ ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। দিলীপ ঘোষ বিজেপি নেতা কি বলছেন শুনবো। পুলিশ কি স্টেপ নেবে, ওই জেলায় কে ডিএম হবে, কে এসপি হবে, এটা অনুব্রত ঠিক করতেন, এবং আরো বিভিন্ন জেলাতে ওখানকার জেলার নেতারা ঠিক করে দেন কাকে এসপি চাই, কাকে ডিএম চাই, যে ভোট জিততে সাহায্য করবে, যে বিরোধীদের পেটাবে, কেস দেবে, যাকে দিয়ে তিনি পার্টির ভেতরের যে গ্রুপ আছে তাকে ঠান্ডা করতে পারবেন। তো সেরকম নেতা আছে জেলায় জেলায়, তারাই চালাচ্ছে। অনুব্রতর উইকেট পড়ে গেল যখন সিবিআই হাত দিল, তাকে বাঁচাবার জন্য আবার এই পুলিশই সিবিআই হাত থেকে নিয়ে গিয়ে রেখেছিল নিজের কাছে। এই ঘটনা সবাই জানি আমরা। তো প্রকাশ্যে এসে যাওয়ার জন্য আজকে একটু বিড়ম্বনায় পড়েছে টিএমসি, কিন্তু কিছুদিন পর লোকে সব ভুলে যাবে, উনি আবার নিজের ফর্মে চলে আসবেন।